হ্যালো এভরিওয়ান, আজ আমাদের শান্তিনিকেতন ভ্রমণের সেকেন্ড ডে। আমরা ওই 9:30 থেকে 10টা নাগাদই বেরিয়ে পড়েছিলাম। আজ কাছাকাছির মধ্যেই ঘুরবো, তাই একটু লেটেই বেরিয়েছিলাম। কাছাকাছি সাইট সিনের জন্য তোমরা টোটো পেয়ে যাবে। আমরা ফার্স্ট ডে যে গাড়িতে ঘুরেছিলাম সেটাতেই সেকেন্ড ডেও ঘুরেছিলাম। আমাদের দুদিনের কন্ট্যাক্ট ছিল। প্রথমেই বিশ্বভারতী ক্যাম্পাস আর ছাতিমতলা গাড়ি থেকেই দেখে চলে এসেছি উত্তরায়ণে। আমরা যেদিন গিয়েছিলাম খুব ভিড় ছিল। এই মিউজিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের স্মৃতি সংরক্ষিত আছে। এখানে তার ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, পোশাক, বই, আসবাবপত্র, আলোকচিত্র, পুরস্কার, উপহার এবং নোবেলের রেপ্লিকাও রয়েছে। টিকিট দু ধরনের ছিল, শুধু মিউজিয়াম 100 টাকা পার হেড, আর যদি পুরো ক্যাম্পাসের সবটা ঘুরতে চাও তাহলে 300 টাকা করে টিকিট মূল্য ছিল। আমরা শুধু মিউজিয়ামেরই টিকিট কেটেছিলাম, আর মিউজিয়ামের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না। এখানে তোমরা সবটাই দেখতে পাবে, সেই বট গাছটা যেখানে বিশ্বকবি স্কুল শুরু করেছিলেন, কোথায় বসে গীতাঞ্জলি লিখেছিলেন, সবটাই। তারপর গাড়িতে বসেই দেখলাম অমর্ত্য সেনের বাড়ি। এরপর চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। এখানে টিকিট মূল্য ছিল 30 টাকা পার হেড। এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। যাই হোক, এর ভেতরে এরম ছোট ছোট কুটির করা আছে, বাইরের রাজ্যের নাম লেখা, আর কুটিরের ভেতরে ছোট করে সেই রাজ্যের কালচার প্রদর্শন করা আছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা গেছিলাম সুরুল রাজবাড়ি দেখতে। ওখানেও টিকিট ছিল 10 টাকা করে। ভেতরে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, আমরাও কিছু ছবি তুলে নিলাম। আমরা সরস্বতী পুজোর পরের দিন গেছিলাম, তাই কয়েকটা ঠাকুরও দেখে নিয়েছিলাম। রাজবাড়ির পাশে একটা শিব মন্দির ছিল, যদিও ওই টাইমে মন্দির বন্ধ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা রায়পুর রাজবাড়ি দেখতে। এটাকে সবাই ভুতুড়ে রাজবাড়িও বলে, তবে ভূত বাবা জীবনের দর্শন আমরা পাইনি। আসলে এখানে অনেক বাংলা ভূতের সিনেমা, ওয়েব সিরিজ শুটিং হয়েছে। এখানে রাজবাড়ির ভেতরে তোমরা ফটো তুলতে পারলেও ভিডিও করতে আলাদা করে পারমিশন নিতে হয়। তোমরা এখানে এলে এখানে একটু সাবধানে চলাফেরা করো। গার্ড আছে, তাদের কথা একটু শুনো, কারণ অনেক পুরনো বাড়ি তো, যেখানে সেখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। এর পিছনে একটা মন্দির ছিল, অ্যাজ ইউজুয়াল দুপুরের টাইমে বন্ধই ছিল। তারপর আবার আমরা ব্যাক করে এসে লাঞ্চ করে চলে গেছিলাম সোনাঝুরির হাট দেখতে। ওখানে টুকটাক কেনাকাটা করেই সন্ধে হয়ে গেছিলো, আর পরের দিন সকালেই আমাদের ট্রেনও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।